হঠাৎ করে আমার মেয়ের কি হলো, এত তাড়াতাড়ি সকালবেলা ওর পাপা ওকে নিয়ে কোথায় যাচ্ছে, কিছু ভালো লাগছে না সত্যি। কোথায় যাচ্ছে খুব সকাল সকাল, এখন বাজে 5টা। রাস্তাঘাটের কি অবস্থা দেখতেই পাচ্ছ। তারপরে ওকে নিয়ে কুলে করে কোথায় যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লগস। সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। আমিও মোটামুটি ভালো আছি, বেশ ভালো নয় গো। তারপরে চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আর সকালবেলা ওর পাপ্পা শুধু নয়, আমিও যাচ্ছি সাথে। কোথায় যাচ্ছি মেয়েকে নিয়ে, ওর পাপ্পা আর আমি। জানতে হলে আমার সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলা যাচ্ছি ডাক্তারের কাছে। আর ময়নার এত পরিমাণে জ্বর, কি বলবো বলার ভাইরা, খুবই জ্বর আসছিল। আর দুদিন ধরে ওর খুবই জ্বর, তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আর এই দেখো যে আমাদের রাস্তাঘাট, এখানে দেখো 2-3টা পিলার মেরে দিয়েছে, এর জন্য আমাদের এখানে গাড়ি গুড়ি কিছু যায় না। আর এত হারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ। তাই এখানে এসে একটুখানি পা ধুয়ে নিলাম। এত রাস্তার মধ্যে পা, কি বলবো। আর আমার মেয়ের যেহেতু খুবই জ্বর, তাই ভাবছি 1-2 দিন মানে ঘরে মেডিসিন খাইয়েছি। আর এখন ভাবছি ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ জ্বর কিছুতেই কমতে চাইছে না। জ্বর ছেড়ে আবার জ্বর উঠে যায়। তাই এখানে দেখো আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, আর ওখানে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর যাবো ওখানে শিলচর, ঠিক আছে, ডাক্তারের কাছে। আর সেখানে মানে সকালবেলা ডাক্তারি দেখে, তাই এত তাড়াহুড়ো করে যাচ্ছি ডাক্তারের কাছে ওকে নিয়ে। এখানে ওর গায়ের মধ্যে এত পরিমাণে জ্বর, কি বলবো বলার বাইরে, খুবই জ্বর ওর গায়ের মধ্যে। তাই গাড়িতে উঠে গেছি আমরা। আর একটুখানি ভিডিও করে নাম, দেখতে পাচ্ছ রেল লাইন থেকে আমাদের মেন রাস্তা কতটুকু দূর। এই তো চলে আসলাম মেন রাস্তাতে। আছে মোটামুটি একটু দূর, আর বেশ দূর নাই, আর দূর বললেই চলে। আর আমাদের ঘর থেকে তো মেন রাস্তা অনেক দূর। আর রাস্তাঘাট তো দূর, রাস্তাঘাটের অবস্থা খারাপ, কি বলবো বলার ভাইরা। একদিকে দেখো গাড়িতে আসে ময়নার মানে মাথাতে হাত লাগানো যাচ্ছে না, এত পরিমাণে গরম। তারপরে ও চুটুর চুটুর করেই যাচ্ছে, বুঝতে পারছো তো বাচ্চাদের আর কি বুঝায়, কি যে বুঝে, কি বলবো। আর তারপরে এত পরিমাণে জ্বর, তারপরেও একটুও মানে দেখছে ওদিকে ওদিকে এরকমই দেখছে। তারপরে একটুখানি হাসাহাসি করছে না, মুখটা কীরকম হয়ে গেছে, তার জন্য কিছুই ভালো লাগছে না। আর এখন আমরা অনেকটা জায়গায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি শিলচরে ঢুকে যাচ্ছি, আর বেশ দূর নয়, এসে গেছি এখানে। আর সেখানে যাব, গিয়ে তারপরে টোকেন নিতে হবে। কত নম্বর টোকেন পাবো সেটা একদম ভগবানই জানে, আমি তো বলতে পারছি না, কারণ একটু লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি যাবে ডাক্তারের কাছে, তত তাড়াতাড়ি মানে সকালবেলা গিয়ে টোকেন নিতে পারবে। এখানে মানে নিয়মটা এরকমই, মানে যখন তাড়াতাড়ি যাবে তখন গিয়ে টোকেন তাড়াতাড়ি পাবে, ঠিক আছে। আরেকদিকে দেখো আমরা শিলচর ঢুকে গিয়েছি। আর ময়না একদিকে ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ও মানে সকালবেলা যে ঘুম থেকে ও উঠালাম ডক্টরের কাছে নিয়ে যাবো বলে। তারপর ও একটুখানি কান্না করছিল, তারপরে আর কান্না করেনি। আর দেখো ওকে সোয়েটার লাগাতে ছিলাম, তাই সোয়েটার লাগাতে দেয়নি ও। আর যেহেতু আজকে সোমবার, আর ওরা শিবের মাথায় জল ঢালবে, তাই যাচ্ছে ওরা মন্দিরে। আরেকদিকে দেখো ছেলে মেয়ে বউ সবাই একসাথে যাচ্ছে, মানে ঘরের মধ্যে জল নিয়ে, খুবই ভালো লাগছে। তাই একটুখানি ভিডিও করে নিলাম। গাড়িতে আমরা যাচ্ছি ওদের সাইডে দিকে, এই দেখো আমাদের গাড়ি। আর ওরা এখানে আমাদের মানে সামনে, এখন আমরা ক্রস করে চলে আসলাম ডাক্তারের এখানে। আর এখানে দেখতে পাচ্ছি আমি 13 নম্বর টোকেন নিয়ে নিয়েছি। আর আমাদের গাড়ি এখন চলে যাচ্ছে। আর এই হলো ডাক্তারের চেম্বার আর ডাক্তারের বাসা, ঠিক আছে। আর এখানে হলো ডাক্তারের অলরেডি বাসা, আর এখানে চেম্বারও আছে। তাই ডাক্তারের চেম্বার, এখানে ফার্মেসিও আছে, এখানে থেকে চেম্বারে দেখে তারপর ফার্মেসি থেকে মেডিসিনও নিতে পারবে। আর ওখানে আমরা ডাক্তার দেখানোর জন্য দেখো অনেকে এখানে অপেক্ষা করে আছে। আর আমরাও এখানে বসে অপেক্ষা করছি, যেহেতু ময়নার চোখ মুখ দেখে বুঝতে পারছো ময়না কিছুতেই শান্তি পাচ্ছিল না। মা, কখনো পাপ্পা, কখনো মাম্মা এরকমই বলছিল। আর মানে কথার আওয়াজটা একদম ছোটো হয়ে গেছিলো, বেশ কিছু বলতে পারছিল না। আর ওখানে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, তাই ডাক্তার দিকে মেডিসিন নিয়ে চলে আসলাম গাড়িতে। আর গাড়িতে বসে ওকে মেডিসিন খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার জন্য বসে আছি। আর এখানে ডাক্তারের ঘর থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা মানে মেন রোডে উঠে যাবো। আর এখানে মেন রোডে উঠে গেছি, দেখতে পাচ্ছ এখানে রাস্তার সাইডে নদী, আর নদীতে কী হারে জল বাড়ছে,
খুবই নদীতে জল বাড়ছে। 2 দিন বৃষ্টি হচ্ছে না, হতে না হতেই কী হারে নদীর জল, বুঝতে পারছো কী হারে নদীর জল বাড়ছে। আর এই সাইডটা একদম ভেঙে ভেঙে কেউ তুলমাল হয়ে গেল। এর জন্য এই সাইডে নাকি আরও কিছু বসাবে, এর জন্য এখানে কি এনে রেখেছে দেখেছি। আর দেখতে পাচ্ছ কী হারে জল বেড়েছে। আর এই মানে সাইডটা একদম নিচা সাইডের জন্য। আরেকদিকে চলে আসলাম ঘরে। আর আমার রাস্তাতে এত পরিমাণে বমি হচ্ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান করে। আর যাওয়ার সময় স্নান করেছিলাম, এসে আবার স্নান টান করে একটুখানি ফ্রেশ হয়ে গেলাম। আর একদিকে দেখো খাওয়া দাওয়া শেষ, একটুখানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর একদিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু সোমবার আজকে মানে শিবের ব্রত রাখতাম ভাবছিলাম, কিন্তু আমি রাখিনি। বাকি সদস্যরা আমাদের ঘরে রেখেছে, তাই ওরা পুজো দিয়েছে আর আমি রাখতে পারিনি, কারণ আমি বমি করেছিলাম অনেক। তাই বমি করার কারণে আমার মানে গলাগুলো, আমার গাটা খুব খারাপ, এর জন্য আমি রাখতে পারিনি। আর অ্যাকচুয়ালি আমি শ্রাবণ মাসে রেখেছিলাম, আর এই মাসে আমি রাখতে পারিনি। আরেকদিকে দেখো ময়নার চোখ মুখে একদম ঢিল ঢিল করছে, ওর ঠাম্মার গালে গালে গাল লাগিয়ে সেখানে মানে কুলের মধ্যে আছে। আর একদিকে দেখো আমার যা এখানে সন্ধ্যা দিচ্ছে, আর একদিকে আমি ময়নার নামে একটা ঘের প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর ওরা আমি মানে পুজো দিলে অনেকটা ঘেরবাতি জ্বালিয়ে দিই। আরেকদিকে দেখো আজকে ভাই ফোঁটা যেহেতু, আর আমার ভাই আরেকটা দাদা আছে, ওদেরকে আমার রাখি বেঁধে দেওয়া হয়নি, তাই এখানে একটুখানি ভিডিও লাগিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদিকে দেখো ময়না শুয়ে আছে, ওর কিছুই ভালো লাগছে না, কখনো শুচ্ছে, কখনো বসে আছে, কখনো চিৎকার করছে, কখনো কুলে আসছে, এরকম কিছু না কিছু করতে যাচ্ছে। আর অনেক দিন পর আমার মেয়ে আমাকে একটা আদর করলো, তাই আমার অনেক খুশি লাগছিল। আর যেহেতু ওর গায়ে এখনো অবধি জ্বর, আর জ্বরটা ছাড়ে উঠে এরকমই কয়েকদিন ধরে চলছে। আর আজকে হলো মানে 2 নম্বর মানে 3 নম্বর দিন, ঠিক আছে। আর মানে 2 দিন ধরে আমি ভিডিও করিনি, ময়না এখনো ঘুমিয়ে গিয়েছিল। আর মানে সোমবারের ভিডিওটা আজকে আমি মানে এখানে এনে এড করে দিলাম। আর একদিকে দেখো কী হারে বৃষ্টি, কয়েকদিন ধরে আজকে 4 দিন ধরে 5 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ একবারে অবস্থা কাইল হয়ে গেছে। আর এই দেখো কাপড়ের মেলা, কী বলবো, বাইরে ঘরের উপরে তালাতে আমাদের বাইরে ভিতরে সব দিকে কাপড়ের কাপড়। আর এতগুলো কাপড়, বেশির অংশ কাপড়গুলো হলো ময়নার, যেহেতু ওর জ্বর একটু পরে পরে ঘামছে, ওকে একটু পরে পরে কাপড় চেঞ্জ করে দিতে হচ্ছে আমাদের। আর একদিকে কাপড় চেঞ্জ করে দেওয়ার কোনো জায়গা নেই, এর জন্য ঘরের ভিতরে রশি টানিয়ে এখানে অনেকটা কাপড় দিয়েছে। আর যেহেতু আমাদের ঘরে দাদা এসেছে, তাই ওদেরকে খাবার দিয়ে দিলাম, ওরা খাচ্ছে এখানে, দাদা আর ওর পাপ্পা, ওরা দুজনেই খাচ্ছে। আর ময়নার জ্বর ওখানে অবধি কমছে না, তাই কিছু ভালো লাগছে না। ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। আর একটু আশীর্বাদ করবে, যেহেতু আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করি। বাই, গুড নাইট।